আসসালামাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএসএ। টুনা স্যাপ স্যান্ডউইচটা খেতে অসাধারণ হয়েছে, আপনারা অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন। আজকে আমার রেসিপি টুনা স্যাপ স্যান্ডউইচ। টুনা স্যাপ স্যান্ডউইচের জন্য নিয়ে নিয়েছি লেটুস পাতা, দেন টুনা ফিশের ক্যান। আমি প্রথমত লেটুস পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব। আমি এভাবে করে কুচি কুচি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে এটা লেটুস পাতাটা পিস পিস করে দিতে পারেন। দেন আমি টুনা ফিশটা ভেজে নেব, তার জন্য আমি চুলাতে ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি। এখন আমি ফিশ দিয়ে দিচ্ছি। এখানে আমার এক্সট্রা তেল ইউজ করতে হবে না, বিকজ এখানে তেল আছে। 3-4 মিনিটের মতো ভেজে নেব। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। স্যান্ডউইচের জন্য একটা সস রেডি করতেছি। এখানে আমি 1 কাপ মেয়োনিজ ইউজ করতেছি। অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ টমেটো কেচাপ। আমি দিয়ে দিচ্ছি 1 স্পুন হট সস। আমি অ্যাড করে দিচ্ছি 2 স্পুন মাস্টার্ড সস। 1 চামচ দিয়ে দিচ্ছি। আমি সবকিছু একত্রে মিক্স করে নিচ্ছি। দেন আমার সস বানানো ডান। এখন আমি এটা কন্টেনারে ঢেলে নিচ্ছি। আমি লেটুস পাতার সাথে টুনা ফিশটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 চামচ মেয়োনিজ। মেয়োনিজটা দেওয়ার পরে মেখে নিচ্ছি। আমি মেয়োনিজটা মেখে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ব্ল্যাক পেপার পাউডার। আমি সবকিছু একত্রে মেখে নিয়েছি। আপনারা যদি বানের সাথে না খেতে চান, আপনারা চাইলে এইভাবে সালাদ হিসেবে খেতে পারেন। এখন আমি স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি, তার জন্য আমি এরকম একটা বান নিয়েছি। প্রথমে আমি উপর থেকে যে সসটা রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। সস দেওয়ার পর দিয়ে দিচ্ছি রেডি করা টুনা ফিশ। থেকে আমি সস দিয়ে দিচ্ছি। আমি বাস দিয়ে দিচ্ছি। সাভাবে স্যান্ডউইচটা রেডি। আমি বাকিগুলো সেমভাবে রেডি করে নেব। আমি সাফ স্যান্ডউইচটা রেডি করে নিয়েছি। তো আজকে আমার শরীরটা ভালো ছিল না, আজকে আমাদের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল। দেখানোর পরে আমরা বাইরে খেয়েছি, তাও কিছু করতে ইচ্ছে করতেছিল না, তাও আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করেছি। তো আমার এই কষ্টের রেসিপিটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।